নমস্কার, মানি মেকিং মাইলেজে আপনাদের অভিনন্দন। শুরু করছি নিফটি অ্যানালিসিস ফর 6th জুন। নিফটি আজ ডে টাইম ফ্রেমের ওপরে যে ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনের ওপরে ট্রেড করা শুরু করে এবং সেখান থেকে আমরা একটা ব্রেকআউট দেখতে পাই, যেটা নিফটিকে মোটামুটি 24,900 লেভেল পর্যন্ত নিয়ে যায়। আর সেখান থেকে এগেন আবার একটা রিট্রেসমেন্ট আসে, যে অবশেষে নিফটি ক্লোজ দেয় 24,750-এ। কিন্তু 24,700 লেভেলটাতে আমরা একটা ডাবল বটম দেখতে পাই। এই 24,700 লেভেলটা আমাদের জন্য আগামীকালে খুব ক্রুশিয়াল একটা লেভেল। এই লেভেলটার নিচে যদি নিফটি ট্রেড করে, সেক্ষেত্রে আমরা নিফটিতে একটা বেয়ারিশনেস দেখতে পারি। তখন একটা সেল আসতে পারে, টার্গেট হতে পারে 24,650 থেকে 24,520 এই লেভেল পর্যন্ত। 24,500 থেকে 520 লেভেলে এগেন আমরা বাই অ্যান্ড ডিপে যেতে পারি। সেখান থেকে অবশ্যই আমাদের পছন্দসই স্টকে সেখান থেকে আমরা একটা মোটামুটি ভালো প্রফিট বুকিং দেখতে পেতে পারি। আর আমাদের কালকের জন্য আপার সাইডে একটা খুব ইম্পর্টেন্ট লেভেল তৈরি হয়ে রয়েছে 24,800। এই 24,800 উপরে যদি নিফটি ট্রেড করে, সেই ক্ষেত্রে আমরা একটা বাই সাইডে ট্রাই করতে পারি। ফার্স্ট রেজিস্ট্যান্স ফেস করব সেখানে 24,900 এবং দ্বিতীয়ত হচ্ছে 25,000। 25,000 থেকে 25,100 লেভেলে আমরা আবার আমাদের পছন্দসই স্টকে সেল অন রাইজেও যেতে পারি। আমরা এইভাবে নিফটির একটা অ্যানালিসিস মোটামুটি করে রাখলাম, একটা কাজের ছক করে রাখলাম বা একটা রেখাচিত্র অঙ্কন করে রাখলাম। দেখা যাক আমাদের নিফটিতে কিরকম ভাবে কাজ হয় না হয়। কালকে আরবিআই রেপো রেটের ডিক্লারেশন আছে, তারও একটা এফেক্ট পড়তে পারে নিফটির মধ্যে। দেখা যাক কিরকম হয়। যাই হোক, আগামীকালের আমাদের যে স্টকগুলো আমরা পিক করেছিলাম, তার মধ্যে প্রথমটা হচ্ছে হিন্দুস্তান জিঙ্কে আমরা আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী 482 তে সেল করেছিলাম। আমাদের স্টপ লস হিট করে যায় 485-এ। আমাদের দ্বিতীয় স্টক ছিল এমটাটেকে আমাদের কোনো এন্ট্রি হয়নি, কিন্তু হিন্দুস্তান জিঙ্কের মতন এমটাটেকেও প্রচন্ড ভালো পারফরমেন্স দেখিয়েছে। এমটাটেক আমাদের সেল হয়ে গেছে 1715 এবং 1740 লেভেলে। আর নতুন করে সেটাকে স্কোয়ার আপ করার কোনো সুযোগ পাইনি আমরা। পরবর্তীকালে এমটাটেক যদি কখনো 1700 নিচে ট্রেড করা শুরু করে, সেক্ষেত্রে আমরা আবার সেখান থেকে অ্যাকুমুলেট করা শুরু করব। আগামীকালের জন্য অনেক স্টকে খুব ভালো লাগছে, তার মধ্যে আমি দুটো পিক করেছি। প্রথমটা হচ্ছে ডিএলএফ 823 থেকে 817 এই লেভেলের মধ্যে আমরা এন্ট্রি নিতে পারি। টার্গেট হতে পারে 841 থেকে 47 এর মধ্যে। স্টপ লস এই ক্ষেত্রে আমরা মেনটেন করবো 811। আর নাইকা হচ্ছে আমার দ্বিতীয় পিক। নাইকা আজকেও আমরা নাইকাতে কাজ করেছি গত পরশু দিনের অ্যানালিসিস অনুসারে 199.5 এ আমরা সেল করেছি, সেটাকে আমরা স্কোয়ার আপ করেছিলাম 197.6 এ। আজকে আমাদের রেখাচিত্রটা অঙ্কন করে রেখেছি, সেটা হচ্ছে এইরকম যে 196.5 থেকে 197.7 এই লেভেল আমরা এন্ট্রি নেব। আমাদের টার্গেট হতে পারে সেই ক্ষেত্রে 201, 202, 204 ইত্যাদি। আর আমাদের স্টপ লস এক্ষেত্রে অবশ্যই মেনটেন করতে হবে 194.5 এর নিচে। আর আমাদের গতকালে আরো একটা স্টক আমরা পিক করেছিলাম, সেটা হচ্ছে কৃষ্ণা ডায়াগনস্টিক্সে আমাদের 648 এন্ট্রিটা হয়ে গেছে। আমরা এখন ওটাকে হোল্ড করছি। আমরা 682 এর আগে এটাকে কোনো ক্রমে বিক্রি করার ইচ্ছা নেই। যাই হোক, আজকের জন্য এইটুকুই যথেষ্ট। থ্যাংক ইউ, গুড নাইট।